উম, আমার অবচেতন মনে অনেক প্রশ্ন মাঝে মাঝে এসে ভিড় করে। প্রশ্নগুলা কেমন জানি এলোমেলো। আচ্ছা, সব দুঃখ কি শুধু মেয়েরাই মানে বয়ে বেড়াবে? আমরা মেয়েরাই বয়ে বেড়াবো? একটা মেয়ে যখন সংসার করতে না পারে, ছেলেটার দোষ থাকলেও সমাজ বলে মেয়েটার দোষ। একটা সংসারে যখন বাচ্চা না হয় বিয়ের পরে, মানুষ না বুঝেই বলে মেয়েটার দোষ। কি বলবো? সন্তান যখন বড় হয়ে যায়, বাসায় কোনো কেচাল হয়, তখন বাবাকে বাদ দিয়ে বলে মায়েরই দোষ। সন্তান হলেও মায়ের দোষ, না হলেও মায়ের দোষ। মানে মা মানে কি? মেয়ে জাতি তো আমরা, মেয়েদের এত দোষ। শ্বশুর বাড়িতে গেলে মানায় নিতে হবে মেয়েদের, বাপের বাড়িতেও মানায় নিতে হয় মেয়েদের, যেখানে ভাই থাকে ভাইদের কথা শুনতে হয়। আবার দেখেন, যাদের ছেলে নাই শুধু মেয়ে আছে, সেই মায়েরও কি বেদনা। মানে কি, মানে কি বলবো, আত্মচিৎকার সে হয়তো কাউকে দেখায় না একটা ছেলে সন্তানের জন্য। আচ্ছা, এতই যে মেয়েদের অবহেলা, মেয়েদেরকে হতাশ করা, কিন্তু একবার কখনো চিন্তা করছেন এই মেয়ের পেটেই কিন্তু মানুষ হয়, এই মেয়েরাই কিন্তু মানুষ সৃষ্টি করে। মেয়ের গর্ভ ছাড়া কোথায়, মানে কিভাবে মানুষ তৈরি হতো কিভাবে? নারীকে এত কলঙ্ক দেন, সেই নারীর গর্ভেই কিন্তু পুরুষ তোমার জন্ম হয়। ধিক্কার পুরুষ তোমাকে। তারপরও তুমি নারীকে দিতে পারো না সম্মান, দিতে পারো না এতটুকু ভালোবাসা। এই সমাজের নিয়ম নীতি আমার ভালো লাগে না। সমাজ সমাজ তৈরি করে কারা? আমি, তুমি, আমরা। অথচ সমাজের নিয়মগুলো এত কঠিন কেন? মানুষ যে নিয়ম তৈরি করে, মানুষই সেই নিয়মকে এত কঠিন করে তুলে মানুষের জন্য। ভাবতে আমার আজ বেজায় লজ্জা হয়। সমাজ ব্যবস্থাকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই পুরুষকে, যে পুরুষের জন্ম হয় একটি নারীর গর্ভে।